বাবা ছাড়ো না এসব কথা, থানায় তো অভিযোগ করেছি আমরা। হ্যাঁ, জামাই বাবা তো থানায় অভিযোগ করেছে। কি হয়েছে? না না, কি হয়েছে? কি অভিযোগ করেছো তোমরা থানায়? কোনো প্রবলেম, কোনো সমস্যা হয়েছে? বলো বলো, চুপ করে থেকো না, বলো তোমরা। কোনো বিপদ আপদ হয়েছে? বলো কি হয়েছে? বাবা বাবা থাক না এসব কথা এখন, বাবা সবকিছু মিটে গেছে। কি হয়েছে বলবি তো? বাবা যমুনার সাথে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। দুর্ঘটনা? থাক না এসব কথা, একটা বিয়ের শুভ অনুষ্ঠানের মধ্যে এসব। না দাঁড়াও, ওকে বলতে দাও। বলো সঙ্গীত, কি হয়েছে? বাবা আমি তো ওখানে ছিলাম না। হঠাৎ গজা এসে বলল যে যমুনাকে কেউ জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। কি? হ্যাঁ, ওকে জলে ডুবিয়ে মারার চেষ্টা হয়েছিল বাবা। ও কি বলছে রে মা? ও কি বলছে? তোকে জলে ডুবিয়ে মারবার চেষ্টা হয়েছিল? কে করেছিল বল? চুপ করে থাকিস না, বল আমাকে। বাবা। হ্যাঁ হ্যাঁ বল, কে করেছে? হ্যাঁ বাবা, আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একবার জানাবারও প্রয়োজন মনে করলে না তোমরা? কি ভেবেছো? কি ভেবেছো? গঙ্গা তোমার বাবা, সঙ্গীত তোমার স্বামী, আর আমরা কেউ না তোমার। তোমার যদি কিছু হতো তাহলে আমাদের কি হতো? একবার ভেবে বলতো কি হতো আমাদের? এই বৃদ্ধ বয়সে কতখানি শোক পেতাম আমরা। তোমাকে আমরা নিজের মেয়ে থেকে কি কম দেখি? রাস্কেল মেয়ে চড়ি, এবার তোমাকে সোজা করে দেবো আমি। তুমি প্লিজ শান্ত হও। কি করে শান্ত হব? তোর যদি কিছু হয়ে যেত তাহলে তোর এই শ্বশুর মশাইটা কি হতো বলতো? আমি তোর বাপ না বলে কি তুই আমায় কিচ্ছু বলবি না? না বাবা, তা নয়। আসলে আজ আমার বোনের বিয়ে, একটা শুভ অনুষ্ঠান, তাই আমি এর মধ্যে কিছু বলতে চাইনি। কিন্তু তোরা থানায় ডায়েরি করেছিস? হ্যাঁ বাবা। এটা কার কাজ বলে তোর মনে হচ্ছে? ভূষণ? শুধু ভূষণ কাকা নয় বাবা, এই চক্রান্তে আরো একজন আছে, আর এটা আমার ধারণা নয়, আমি নিশ্চিত। কে সে? আর চাচা। আচ্ছা, হ্যাঁ বাবা। ওই মেয়েটা শুধরবে না। এবার ওকে উচিত শিক্ষা দেবে এই কেদার রায়। ওকে না বাবা, এখন নয় বাবা, এসব এখন থাক। আজ আমার বোনের বিয়ে। ওমা, মা তুমি সবার জন্য, মানে বাবা মা পল্লবী শ্রী সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো না মা। না না, আমরা এখানে কিছু খাবো না, কারণ আমরা সোজা গীতের বাড়িতে গিয়ে খাবো। কি বর এসে গেছে। তাই আমি না, তুই যা, আমি বরণ করে আসছি। আচ্ছা তুমি একটা কেন যাবে? আমিও যাবো। আপনি যাবেন বরণ করতে? হ্যাঁ, কেন যাবো না? এই যাবো না, আয় না, এই তোরা আয়। চলো বাবা। যার সঙ্গে আমার 9 বছরের সম্পর্ক, সে তো প্রায় বাবার হাত ধরে চলেই যাচ্ছিল। তখন কিন্তু আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। আর আমার পরিবার সবাইকে কি জবাব দিত তখন আপনারা ভেবেছেন? কিভাবে মুখ দেখাতো? গীত তুমি একটু শান্ত হও। শান্ত হওয়ার প্রশ্নই নেই বেদ, শান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই।
আমার জ্যাঠ শ্বশুর যদি আজকে আমাকে সর্ষে ইলিশ ভাপা রেঁধে না খাওয়ান তাহলে এই যে এই পোশাকেই আমি রিসেপশনে যাব। এই না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্যাঠাই কি? বলছি যে তুমি তুমি সর্ষে ইলিশ বানাবে? দেখ বাবা, আমি তো বলছি আমি এটা করতে পারি না। তাহলে কি আমি এই পোশাকেই যাব? না, তুমি কি করছো? কেন আপনি বুঝতে পারছেন না? জ্যাঠাই, আমাকে একটু সর্ষে ইলিশ বানিয়ে খাওয়াবেন? বেশ, যাচ্ছি, চলো বৌমা। না 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 না, আপনি কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। মনে আছে? মনে করার চেষ্টা করুন আপনি। আমার বাড়িতে আমি যখন রান্নাঘরে যেতে চেয়েছিলাম আমার মা বলেছিল সঙ্গে যাবে, কিন্তু আপনি কিন্তু যেতে দেননি। আপনি আমার মাকেও যেতে দেননি, সাথে আমার পিসিকেও যেতে দেননি। তাই আমিও আপনার সঙ্গে কাউকে যেতে দেব না, আপনাকে একাই যেতে হবে। হ্যাঁ, যাও মা, যাও। আমরা ততক্ষণ গল্প করি, তুমি পরোটা আর ছোলার ডালটা বানিয়ে নিয়ে চলে এসো। চল। না না, আপনি কোথাও যাবেন না, ও নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। আপনি বরঞ্চ আমাদের সঙ্গে বসুন, আমরা গল্প করি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি মেয়ে রে বাবা, কি ঘোরেল মেয়ে, এই বয়সে আমাকে দিয়ে সর্ষে ইলিশ রান্না করাবে। হ্যাঁ, করাবো। আপনি সর্ষে ইলিশ করবেন, পরোটা বানাবেন, আর আমার শ্বশুর আর শাশুড়ি একসঙ্গে কীর্তন গাইবে। বৌমা, গীত, কি হচ্ছে কি? তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। না, আমি একদমই অসম্মান করছি না বেদ। আমি শুধু বোঝাচ্ছি যে এই একই ঘটনা যখন একটা মেয়ের বাড়িতে হয় তখন একটা মেয়ের ঠিক কিরকম লাগে সেটাই আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, এখন আমি গান শুনবো, তাই আপনারা আপনাদের কাজে লেগে পড়ুন। গীত, কিচ্ছু করার নেই। হ্যাঁ গো বৌদি, বড্ড জেদি মেয়ে। হ্যাঁ দাদা, ও দাদা, তুমি বরং সর্ষে ইলিশ রান্নাটা শুরু করে দাও। তাই করি। বলছিলাম তুই যদি আমাকে একটু হেল্প। ও মা গো, না না, কি বললো শুনলে না? বললো না হেল্প করা যাবে না। কি করবো বলতো, জীবনে এসব করেছি। কি মেয়ে রে বাবা, বলছে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে কেটে তারপরে সর্ষে বেটে। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন আঁশ ছাড়িয়ে নাকি রান্না করতে হবে। কি করবো এখন, সর্ষেও বাটতে হবে। হ্যাঁ, আমাকেও তো বলেছিলেন বৌমা সর্ষে বাটতে হবে তোমায়। এবার আপনিও করুন, দেখুন একটু কত ধানে কত চাল। কি হবে এখন? দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান, কাজে লেগে পড়ুন, যান। দাদা,
ছুটছি কৃষ্ণার বে আমি দেখ এই ফুলেতেই তো তোর ফুলসজ্জা হবে। আয় আয় কৃষ্ণ, আমার কাছে আয়, তোর জন্য আমার ভাত পাতা আছে। ও কৃষ্ণ, তোকে কত ভালোবেসেছি। এতদিন তোর পেছনে শুধু আমি ঘুরঘুর ঘুরঘুর করেছি। এতদিনে তোমার স্বপ্ন সফল হলো বলো? কালী, আমার লালটু সোনা করছে কৃষ্ণকে বে, আর ফুল সজ্জা হবে আমার সামনে। কৃষ্ণ, আমার কৃষ্ণ, আয় কৃষ্ণ, আয় কাছে আয়, কাছে আয় কৃষ্ণ, আমার কাছে আয়। আরে কি বলছে শুনতে পাচ্ছ না? পান পাতাটা সরাও, চার চোখের মিলন হোক। ও বাবা, এখনো তো আমাদের বেরোতে হবে রে। কেন? বাড়ি গীতের রিসেপশনে একবার যেতে হবে না? তা তোরা যাবি না? হ্যাঁ বাবা, আমরা তো যাবোই, কিন্তু আমাদের না একটু রাত হয়ে যাবে। একটা কাজ করো না, তোমরা বেরিয়ে যাও। আমরা বেরিয়ে যাব? হ্যাঁ। বলছিস? বাবু, আপনি যে সময় বার করে আমার মেয়ের বিয়েতে এসেছেন, এতে আমি ধন্য হয়ে গেছি বাবু। এ আবার কি কথা? কৃষ্ণা তো আমার মেয়েরই মতো। আজ তাহলে আসি। না বাবু, চলি। চলো অনু, এরপর আবার দেরি হয়ে যাবে। চলি রে, তোরা আয়, পরে আয়। হ্যাঁ হ্যাঁ চলো আসি। আয় সোনার
সোনার দামি হারটা দিয়ে এলেন। হ্যাঁ, ভালো ভালো, টাকা ছড়াচ্ছেন, দান করছেন, খুব ভালো খুব ভালো। কিন্তু আমি একটা কথা বলছিলাম কথা বাবু, ওই আমার একটু আগে যেভাবে কলারটা আপনি ধরলেন না, এটা বোধহয় আপনি ভালো করলেন না, আমার চিরকাল মনে থাকবে। আগের দিন হলে তোকে আমি গুম ঘরে ঢুকিয়ে দিতাম, আর ওখানে তুই পচে মরতিস। কিন্তু সময় বদলেছে, আইন বদলেছে, তাই তুই এই যাত্রা বেঁচে গেলি আমার হাত থেকে। এসো অনু। কাল রাতে বুঝতে পারবেন আপনি এবং আপনার পুত্রবধূ যমুনা কত ধানে কত চাল। হ্যালো। হ্যালো, বলছি বাবা মা রওনা দিয়েছে? হ্যাঁ গীত, মা বাবা রওনা দিয়ে দিয়েছে। তোমার অনুষ্ঠান শুরু হয়েছে? আর অনুষ্ঠান? কেন, কি হয়েছে? তুমি জানো এখন আমি মডার্ন ড্রেস পরে বসে আছি। সে কি, কেন? আমার জ্যাঠা শ্বশুর এখন তিনি সর্ষে ইলিশ করছেন। কি? গোটা মাছ নিয়ে এসে সেই মাছ কেটে আঁশ ছাড়িয়ে তারপর সর্ষে বেটে উনি আমাকে সর্ষে ইলিশ ভাপা রেখে খাওয়াবেন। কি বলছো তুমি? আমাকে দিয়ে ঠিক যা যা করাতে চেয়েছিল আমি ওনাদেরকে দিয়ে ঠিক তাই তাই করাবো যমুনা বৌদি। গীত, আমার কথা শোনো, এরকম করতে নেই। বৌদি, ওনারা তোমাকে অপমান করেছেন, আর আর তুমি তো শুধু তুমি নও, তুমি তো একজন নারী, একজন মেয়ে তুমি। আর বরাবর দেখে এসেছি নারীদের উপর এই অত্যাচার চলেই আসছে আবহমান কাল ধরে। আর এর তো একটা শিক্ষা দেওয়া দরকার, বলো, একটা লেসন। যাই হোক, আমি রাখছি, বুঝলে? এবার দেখি আমার জ্যাঠ শ্বশুর কিরকম মাছ কাটলেন। না গীত, আমার কথা শোনো। গীত, হ্যালো, আমার কথা শোনো। আবার কি হলো? পাগলি খেপেছে। খেপেছে মানে? কেন? আর বলবেন না, যতক্ষণ না পর্যন্ত গীতের ওই জ্যাঠ শ্বশুর মশাই ইলিশ মাছ কেটে আঁশ ছাড়িয়ে সর্ষে বেটে ওই ইলিশ মাছ ভাপা না করছে, ততক্ষণ নাকি ও ওরকম মডার্ন ড্রেস পরেই বসে থাকবে। ও নাকি বউ ভাতের অনুষ্ঠানে যাবে না। সর্বনাশ করেছি আমি জাস্ট এটাই ভাবছিলাম।
এই মাছটাকে এখন আমার কি করতে হবে?